নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা চা আড্ডা আর খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মধু কল্পিতা। আজকে চা আড্ডার খবরে কি বিষয় বলুন তো, কি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি? এটা অবশ্যই উচ্ছেদ। বিগত কয়েকদিন ধরে প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে আমরা ছবিগুলো তুলে ধরেছি যে কিভাবে তৎপরতা শুরু হয়ে গিয়েছে পুলিশের। আর এই তৎপরতাটা ঠিক কখন হলো? যখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত একটা হুঁশিয়ারি দিলেন। সেই হুঁশিয়ারির পরেই পুলিশের টনক নড়ল। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতগুলো বছর কেন চুপ ছিল রাজ্য সরকার? এতগুলো বছর কেন পুলিশ প্রশাসনের চোখে পড়েনি? এবং স্থানীয় কাউন্সিলর তার চোখেও বা এতগুলো বছর কেন পড়েনি বলুন তো? এই সমস্ত বিষয় যখন একদিকে, ঠিক তখনই উচ্ছেদ যখন চলছে, ঠিক তখনই দেখা যাচ্ছে এই শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি। কোথাও বুলডোজার চালানো হচ্ছে, কোথাও দোকান একেবারে ভেঙে ফেলা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, হকাররা দাঁড়িয়ে হাঁ করে দেখছেন। আবার কোথাও পুলিশের সুরটা একেবারেই নরম। কোথাও পুলিশ কার্যত অনুরোধ করছেন যেন দোকানটা একটু সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেটা যতই ফুটপাথ দখল করে থাকুক না কেন, সেক্ষেত্রে অনুরোধেই চলছে পুলিশ। এটা কোন জায়গার ছবি, সে সমস্ত বিষয় আজকে এই আলোচনায় আসবে। তবে শুরুতেই আপনাদের একটা রিপোর্ট দেখাই। উত্তর থেকে দক্ষিণ কলকাতার দিকে দিকে চলছে ফুটপাত দখল মুক্ত করার অভিযান। অথচ এই শহরের বুকেই ধরা পড়ল আর এক ছবি। এই যেন এক কলকাতার ভিতরে অন্য কলকাতা। ফুটপাতের বিরাট অংশ দখল করেই চলছে দেদার দোকানপাট। অথচ নামগন্ধ নেই উচ্ছেদের। তবে কি কলকাতার এই বিশেষ অঞ্চলগুলো চোখ এড়িয়ে গিয়েছে পুলিশ প্রশাসনের, নাকি নেপথ্যে রয়েছে অন্য অঙ্ক? আপনি বেছে বেছে যেসব জায়গায় করছেন, এর মধ্য দিয়ে খুব প্রমাণ হচ্ছে যে আপনি কাদেরকে নিয়ে এসে ওই ফাঁকা জায়গাগুলো ভবিষ্যতে বসাতে চান এবং কমপ্লিট ডেমোগ্রাফিটা চেঞ্জ করে দিয়ে যাতে আগামী 50 বছর ভোট ব্যাংকের রাজনীতিটা আপনি করতে পারেন। তাতে পশ্চিমবঙ্গ গেল, কলকাতা গেল, সেটা আপনার মানে আপনার বিষয়বস্তু নয়, ধর্তব্যের মধ্যে। এটা আমরা আশঙ্কা করছি। মার্কেটের সামনে, কর্পোরেশনের সামনে তো একদম ব্ল্যাক টপের উপর হকার। হ্যাঁ, সেটা সরিয়ে দেওয়া হয়েছে, বলছে খিদিরপুর, রাজাবাজার, এখানে তাদের সেসব হকারদের তোলা হচ্ছে না, উত্তরা সংখ্যালঘু, এরকম একটা অভিযোগ। নিউ মার্কেটের সামনে সবাই সংখ্যালঘু। আপনি নিউ মার্কেটের কথা, সবাই সংখ্যালঘু। আদৌ কি তাই, নাকি ভোট ব্যাংকের রাজনীতির কারণেই হকার উচ্ছেদেও পক্ষপাতিত্ব করছে বঙ্গের শাসক দল? জনবিন্যাস বদলে ক্ষমতায় থাকার কৌশল তৃণমূলের? কলকাতায় কি জায়গা পাবে রোহিঙ্গারা? পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। এই প্রতিবেদন দেখে নিশ্চয়ই বুঝতেই পারলেন যে কোন এলাকার কথা আমরা বলছিলাম, কোন এলাকায় পুলিশের সুর নরম আর কোথায় বুলডোজার নিয়ে যেতেও পুলিশ দুবার ভাবে না। পুলিশের তৎপরতা কোথায় দেখা যাচ্ছে আর কোথায় তৎপরতা নেই, সেটা আপনারা বুঝতেই পারলেন। কিন্তু কেন হবে বলুন তো এমনটা? যদি হকার উচ্ছেদটাই এ রাজ্য সরকারের মূল উদ্দেশ্য হয়, যদি রাস্তা পরিষ্কার করাটাই মূল উদ্দেশ্য হয়, যে ফুটপাত দখল করা যাবে না, দখল মুক্ত করতে হবে পুরো ফুটপাতকে, তাহলে শহরের এক প্রান্তে একটা ছবি, আরেক প্রান্তে আরেকটা ছবি কেন হবে? কেন এক প্রান্তের হকাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন যে তাদের এত বছর ধরে তিল তিল করে তৈরি করা একটা দোকান কার্যত গুড়িয়ে গেল, কার্যত মিশে গেল মাটির সঙ্গে। আরেক প্রান্তের হকাররা, তাদের কাছে জাস্ট সুরটা নরম। কেন হবে এটা বলুন তো? এই নিয়েই শুরু করবো আজকে চা আড্ডার খবর। এবং আমার সঙ্গে যারা স্টুডিওতে রয়েছেন প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র দীপ্তস্য যশ রয়েছেন আমার সঙ্গে, এবং রয়েছেন রাজনৈতিক কর্মী ইন্দ্রজিৎ ঘোষ রয়েছেন আমার সঙ্গে। এর পাশাপাশি রয়েছেন স্থাপত্যবিদ বিমান ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে। আমি প্রথমেই ইন্দ্রজিৎ বাবু আপনার কাছে চলে আসি। শহর কলকাতায় বিগত প্রায় 2-3 দিন ধরে একটা অভিযান চলছে, দেখতে পাচ্ছেন তো? আচ্ছা, আমার প্রশ্ন হলো, এই যে অভিযানটা চলছে, এই অভিযানটার কারণটা কি বলুন তো? আপনাদের কি কারণে এই অভিযানটা করছেন? না, আপনারা নিশ্চয়ই ভাববেন যে কি কারণে, কারণটা আপনাদের কাছে স্পষ্ট, কিন্তু আপনারা হয়তো স্পষ্ট করতে চাইছেন না। আমার কাছে স্পষ্ট নয় কারণটা, ওর জন্য আপনার কাছে জানতে চাইলাম। ভালোভাবেই স্পষ্ট, কিন্তু আপনারা স্পষ্ট করতে চাইছেন না। একদমই স্পষ্ট নয়। দেখুন ইন্দ্রজিৎ বাবু, আপনি যখন প্রথমেই তর্কটা শুরু করলেন, তাহলে বলি, আমার কাছে জিনিসটা তখনই স্পষ্ট হতো যখন শহরের বিভিন্ন প্রান্তের ছবিটা একই রকম হতো। কিন্তু এই শহরের বিভিন্ন প্রান্তের ছবিটা কিন্তু এক নয়। কোথাও সুর নরম পুলিশের, আবার কোথাও বুলডোজার চালিয়ে দিতেও তারা দুবার ভাবছেন না। এরকম ভাবনার একেবারে চিন্তা ভাবনা করাটাই বৃথা। হ্যাঁ,
এটা ঠিক হকার উচ্ছেদ নয়, এটা হচ্ছে সম্পূর্ণভাবে একটু নিয়ম কানুন মেনে কিভাবে পথচারীরা সুষ্ঠুভাবে রাস্তা দিয়ে যেতে পারবে তার একটা সুপরিকল্পিত ব্যবস্থা। আচ্ছা, হঠাৎ করে এটা হয়নি। যাদের উচ্ছেদ, আপনাদের কোট আনকোট আপনাদের কথা হচ্ছে উচ্ছেদ, এটা উচ্ছেদ নয়। বেশ কিছুদিন আগে থেকে তাদেরকে সতর্ক করা হয়েছিল যে কারা সতর্ক করেছিল? পুলিশ প্রশাসন। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আপনাকে আমি বলে রাখি, আমরা রিপাবলিক বাংলার যারা সঞ্চালকরা রয়েছি তারা মাঠে ঘাটে নেমেও আমরা কাজ করে আসি। আমি নিজে উপস্থিত ছিলাম এই সল্টলেক সেক্টর 5-এ। তারা বলছেন তাদের কাছে কোনো নোটিশ নেই, কিছু নেই। তাহলে আপনার কাছে সব জায়গার খবর হয়তো নেই। ও আচ্ছা আচ্ছা, মানে যারা বলছেন তারা মিথ্যে বলছেন। না শুনুন, তারা মিথ্যে বলছেন। হলুদ বাউন্ডারি কেটে দেওয়া হয়েছে, সেগুলো কি মিথ্যে? হলুদ বাউন্ডারি এর বাইরে যাওয়া যাবে না। কখন কাটা হয়েছে? আপনাদের কাছে, আপনাদের চ্যানেল তাহলে দেখায়নি। আমাদের চ্যানেল দেখায়নি। আপনারা যেহেতু শ্রেণী বৈষম্যের কথা বলছেন না, আপনারা ঠিক কি বলুন তো, শুভেন্দু অধিকারীর লাইনে কথা বলছেন। শুভেন্দু অধিকারী ছেড়ে দেওয়ার কথা, সেই ইন্দ্রজিৎ বাবু আপনাকে একটা কথা ইন্দ্রজিৎ বাবুকে আমরা বলতেই হচ্ছে। ইন্দ্রজিৎ বাবু বোধহয় জানেন না যে রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলে এবং ভালো মতো জানে যারা রিপাবলিক বাংলা দেখে। ইন্দ্রজিৎ বাবু একটা কথা বলি, আপনাদের দলনেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নবান্নে প্রেস কনফারেন্স করে সেখানে সবার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি অনেক কথা বলবেন, আপনাকে বলার সুযোগ দেব। সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন যে তার দলের নেতা মন্ত্রীরা টাকা খেয়ে দোকানগুলো বসিয়েছে, তখন আপনাদের মুখটা কোথায় ছিল? আত্মসমালোচনা, এটা কে করতে পারে? প্লিজ, এটা কে করতে পারে? প্লিজ, আমি জানি না ইন্দ্রজিৎ বাবু কোন দিকে যেতে চাইছেন। বলেন ধর্মেন্দ্র প্রধান দায় স্বীকার করছে, সেটাকে আপনারা বাহবা দেন, আর মমতা বন্দ্যোপাধ্যায় যখন আত্মসমালোচনা করে সেটাকে বাহবা দেন না। সুযোগ দেব দীপ্তস্বর বাবু, প্লিজ বলুন। বেশ ভালো লাগলো। আচ্ছা, কেউ টাকা নিলে আমরা তো জানি ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই সমান অপরাধ। তো যারা টাকা খেয়েছে শুধু আত্মসমালোচনা করেই মুখ্যমন্ত্রীর দায় শেষ? তারা জেলে যাবে না? সুজিত বোস জেলে যাবেন না নাকি? 75টা বাড়িয়ে 85 করে দিলেই ওয়াশিং মেশিনে ঢুকে সাফ হয়ে যাবে? অ্যাকচুয়ালি এটা, এই যে পুরো ব্যাপারটা হচ্ছে, এর পেছনে একটা ছক আছে, এর পেছনে একটা বিভেদের রাজনীতির ছক আছে, একটা ভূমিপুত্রদের তাদের জীবন এবং জীবিকা থেকে উচ্ছেদ করার ছক আছে, এবং ভাইপোর পকেট ভরার ছক আছে। আপনি দেখুন, এই যে আমি বলছি বেআইনি উচ্ছেদ, কেন আমি বলছি বেআইনি উচ্ছেদ? 2014 সালে কেন্দ্রের সরকার স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট পাস করে। তৃণমূল সেই আইনে সমর্থন দিয়েছিল বিলে, পার্লামেন্টে ভোটাভুটির সময়। সেই আইনে বলা হয়েছে যে প্রত্যেক শহরে টাউন ভেন্ডিং কমিটি থাকবে এবং এই টাউন ভেন্ডিং কমিটিতে 40% হকার্স রিপ্রেজেন্টেশন থাকবে এবং 33% মহিলা রিপ্রেজেন্টেশন থাকবে। কলকাতার যে টাউন ভেন্ডিং কমিটি, সেখানে কোনো হকার্স রিপ্রেজেন্টেশন আজ অবধি নেই।